আপনার নেকির পাল্লাই রাখা হবে আপনার নেকি, সলাতের নেকি, হজের নেকি, দানের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, আপনার নেকির পাল্লাই রাখা হবে। তো এর মধ্যে সবচেয়ে যেটা ভারী নেকির ইবাদত সেটা কি বলেন তো? সদাচরণ, ভালো চাল চলন, ভালো আচরণ। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এই কথাগুলি হিসাব করেই আমি খুব প্রাণপণে চেষ্টা করি মানুষের কোনো কথার প্রতিবাদ না করা। ফেসবুকে যদি আমাকে কেউ ধুয়ে ছেড়ে দেয় একবারে, আমি তার নামটা নি না। গালি দেওয়া তো বহু দূরের কথা, পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা, নিন্দা করা তো বহু দূরের কথা। অনেক সময় আবার কেউ গালি দিতে দিতে থেমে গেলে আমি মনে করি যে তার মনে হয় টাকা শেষ হয়ে গেছে। তা আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আর কি কিছু গালি ছিল? আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে নাকি? আমাকে বিরোধিতা করা লাগে না, পিছনে পড়া লাগে না। অল্প সময় বাঁচতে এসে কারো বদনাম গীবাত করে, ক্ষতি করে, তার নিন্দা করে, ফেসবুকে তার বিচার করে বাঁচতে আমি রাজি নই। যেমন আমি করোনার যুগে বলেছিলাম যে অল্প দিন বাঁচতে এসে মাস্ক পরে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। আমি মাস্ক পরে ভাগ্য বাড়াবো না। আমি খুব দৃঢ় বিশ্বাস রাখি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে যদি করোনা লেখা থাকে, আর আজ যদি আমি মাস্ক কেন পাথরের ভিতরে ঢুকে থাকি, তবুও করোনা আমাকে ধরবেই। এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি, এইভাবে আল্লাহর নবী বলেছেন। আবার মনে করি যে আমার ভাগ্যে যদি করোনা লেখা না হয়ে থাকে, তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে আমি যদি গাও লাগিয়ে বাকি জীবন থাকি, আমাকে করোনা ধরবে না ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস, এইভাবেই আমি বিশ্বাস করি ধর্মকে, যার কারণে আমি করোনার 5 পয়সা দাম দিইনি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি এভাবে বলেছি, যেদিন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 50,000 বছর পূর্বে, কাকে কিভাবে করবেন, কাতাবা হায়াতাহা মাউতাহা রিজকাহা মাসাইবা, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন সে কি খাবে, লিখে দিয়েছেন সে তার অসুখ বিসুখ। সেই দিন রোগ ব্যাধি লিখে দেওয়া হয়েছে, নতুন ভাবে লিখা হবে না। তবে যেটা লিখা হয়েছে সেটা কেটে দেওয়ার একটা পথ আল্লাহর নবী বলেছে, সেটা কেটে দেওয়া যায়, তার একটা পথ আছে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদুআ, দোয়া দিয়ে মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন করা যায়। খুব বেশি করে কান্নাকাটি করলে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে, আপনার ভাগ্যে যেটা লেখা হয়েছে মন্দ বলে, কম বলে, সেটা কেটে আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ লিখে দেবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মাস্ক দিয়ে করোনা ঠেকাবে এই কথা আল্লাহ নবী বলেননি। আমি ওর 5 পয়সা জিরো দাম দিইনি। আমি যখন আমি দুবাইয়ে নামলাম তখন আমাকে বলছে তাড়াতাড়ি মাস্ক লাগান, নইলে জরিমানা লাগবে 3,000 দিরহাম, মানে অধিক টাকা, প্রায় 90,000 টাকা বা 1 লক্ষ টাকা। তা আমি বললাম যাচ্ছে ঠিক আছে, জরিমানা লাগুক তো, তারপরে দেখি কখন লাগে। তো বেশ ভালোই থাকলাম, অনেক দিন থাকলাম, জরিমানা লাগলো না। কেউ কেউ যখন আমাকে সাথে এনে মসজিদে ঢোকে তখন আমাকে বলে যে এই মসজিদের ইমাম সরকার আইন খুব মেনে চলে। তো আমি বললাম আপনার কথাটা আমি কষ্ট পেলাম। আল্লাহর নবী মাস্ক পরতে নিষেধ করেছেন সালাতের সময়, মুখ ঢাকা। আর এই ইমাম সরকারি আইন পালন করে, সরকার সম্মান করে। তো সরকারকে সম্মান করলো, অপমান করলো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই কথা আমি পড়ি না। যদি শেষে আমাকে একাই থাকা লাগে দুনিয়াতে, তাতে আসে যায় না।
সম্ভবপর জেনে শুনে ভুল পথে পা দিব, এইটা আমার হিসাবের বাইরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজকের আলোচনা বিচারের মাঠে মানুষের পাপ নেকি যে ওজন হবে, তার সবচেয়ে ভারী নেকি হবে ভালো চালচলন। ভালো চালচলনের একটা বাস্তব কথা বলে আমরা আগাই। যারা আপনারা যেখানে আছেন, দয়া করে দোকানপাট বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে সামনে এসে বসার জায়গা থাকলে বসে, বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে, যেভাবেই হোক কথা শুনবেন বলে আমি আশাবাদী। আমি আপনার জন্য এসেছি। আপনি যদি এখন কথা বলেন বা গল্প করেন, আমি খুব কষ্ট পাব, যার কারণে আপনি আপনার লেনদেন, কথাবার্তা, ক্রয় বিক্রয় সব কিছু বন্ধ করে কিছুক্ষণ কষ্ট করে কথা শুনুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি খালেস অন্তরে আপনার জন্য এসেছি। যারা বাড়িতে আছে তাদের ভুল হয়েছে, যারা চলে গেছে তাদের ভুল হয়েছে। আমি এত দেরিতে আসতে চাইনি। আমি চেয়েছিলাম 9টা, 9:30 এরকম সময় আসতে, যাতে করে আপনাকে আমি খুব ফ্রি পাই। তো এসে দেখলাম অনেকজন আলোচক, যেটা আমি বের হওয়ার মাঝামাঝি রাস্তায় অবগত, আগে আমার জানা ছিল না। আমি মাঝামাঝি রাস্তায় অবগত হলাম যে আরো আমরা অনেকে আছি। যা হোক, যেভাবে হোক দেরি হয়ে গেল, যেটা আমি চাইনি। তা আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ যেন আপনার কল্যাণ কামনা করে, আল্লাহ যেন আপনার পথ সহজ করে দেয় বেঁচে থাকার এবং পরকালীন। এইটা আমার ঐকান্তিক কামনা মর্মে যে যেখানে আছেন নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনাকে আমি বাস্তব দেখাই। আপনি একটা অটোতে বসে আছেন, আর আমি অটোতে উঠতে গেছি। আমি উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে একবারে ধাক্কা খেয়ে পড়ে গেছি। তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, এইটা একটা। তখন আপনি আমাকে বলছেন চোখ নাই, কপালে চোখ নাই, হিসাব করে বসতে পারেন না, হিসাব থাকে না গাড়িতে উঠার। এইটা একটা চালচলন, এটা একটা আচরণ। কোনটা ভালো আর কোনটা খারাপ? আগেরটা ভালো, তাহলে আমরা ভালোই বুঝি। আপাতত এইখানে দুটা কথা বলে নিচ্ছি। অল্প দিন বাঁচতে এসে জীবনে কোনোদিন কারো বদনাম গীবাত করে, কারো নিন্দা করে, কাউকে খাটো করে, কাউকে ছোট করে, কাউকে অপমান করে, কাউকে জেল হাজতে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। 1500 বছর পরেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হবে, খুব ভালোভাবে জানা আছে। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মানুষকে খাটো করে, মানুষকে অপমান করে, মানুষের বদনাম করে, দল সংগঠন করে, মানুষের ক্ষতি করে, যে আপনার সাথে আছে তাকে ভালোবেসে, যে আপনার সাথে নেই তাকে খারাপ বেসে আপনি বাঁচতে চাইেন না। আপনার ভুল হিসাব। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতিকে ধর্মের নামে ফাঁকি দিব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এই কথা আমি 30 বছর থেকে পড়ি এবং এটাই বলি। সম্মানিত দিনী ভাই বোন, চালচলন কি জিনিস তা ভালো বুঝেছি। চলেন এবার 2-একটা আয়াত পেশ করি, তারপর ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি, যাতে হুবাহু ভালো চালচলনের কথা হবে। মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তো মানুষ যা বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর, উত্তম হয়। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তখন আপনার কথা যেন মানুষ যা বলল তার চেয়ে উত্তম, সুন্দর হয়।
এই কথা আল্লাহ তাআলা বলেন। তার মানে এইটা আমাদেরকে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তুমি মনে রেখো, যাদের এটা জিম্মেদারিতা আছে এটা তোমাকে লাগবে না, এটা সরিয়ে নাও না, সেটার আমার দরকার নেই। আমি বক্তব্য দিব আর এখানে কথার ক্ষতি হবে, এইটা আমি চাইনি। তোমার এই অপছন্দ কর্মকে আমি ঘৃণা করি, তুমি এটা মনে রেখো, এটা তুমি দ্রুত সরাও। আমি কথা বলছি রাসূলের কথা, আল্লাহর কথা, তোমার এটা ব্যতিক্রম ঘটনা, তোমার এটা বুঝে আসে না, তো এই সাহস করো কি করে? অপছন্দ চালচল, অপছন্দ কর্ম, অপছন্দ নীতি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর, উত্তম হয়। এটা আল্লাহর আদেশ। আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয়, বদনাম করে, তো আমারটা কি পাল্টা সেটা বললে হবে? সেটা বললে হবে না। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। শুনতে এসেছেন, ভালো কথা, মানুষ হিসেবে অন্তত মানার চেষ্টা করবেন যে কোনো মূল্যে। একদিন বয়স দেখেছিলাম 40, দেখি এখন 60, তারপর দেখব আর নেই। তার মানে অল্প দিন বাঁচতে এসেছি। মহান আল্লাহ বলেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন প্রতি উত্তর দিবেন বাক বিতণ্ডে, কারো কোনো তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন, তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো, উত্তম হয়। কথা মনে হয় আমি বুঝাতে পারি না। এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে। মানুষ হিসেবে আপনি পারবেন, ক্ষমতা দেখিয়ে, মুখখান খারাপ করে, দলীয় দাপটে কারো ক্ষতি করিয়েন না। নরম হয়ে থাকবেন, অল্প দিন বাঁচতে এসেছেন, সময় শেষ। মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম। এটা আল্লাহ নিজেই বলছে। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম। আপনার স্বভাব যদি কর্কশ হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, আল্লাহ বলছেন শোনেন, ফাফু আনহুম, আপনি মানুষকে মাফ করুন। যত ভুল, মানুষের ভুল হয়েছে মাফ করুন, ভুল হয়েছে মাফ করুন, ভুল হয়েছে মাফ করুন। আপনি মানুষকে মাফ করুন। শুধু মাফ নয়, ওয়াস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এই জন্য মানুষের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। আর আপনার কথাটা বলি, আপনি যদি কোনো দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি, আপনার দলের মধ্যে না থাকি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মর মর, ঠিক হয়েছে। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। একজন খুশি হয়ে আর একজনের বিরুদ্ধে গরু জবাই করছে, এটা আমার চোখের সামনের ঘটনা। যেমন একটা কথা আপনাকে বলি যে আমি 2 ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে। জমি জায়গা ভাগ করে নিবে, তো এই ভাগ করতে করতে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। ঝগড়ার ফলাফল। তো দলের ফলাফল আমি দেখেছি গরু জবাই করতে আমার চোখের সামনে। তখন আপনার কাছে ভালো আচরণ আছে, এইটা আপনি কি দিয়ে বুঝলেন? আমি যে যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, আর এশার সালাত আদায় করে গিয়ে মাথায় টুপি দিয়ে 5-7 জন বসে দেখছে,
তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ, ও কি বলবো? ওই বলতে পারবে না যে আমি ভালো, ও বলতে পারবে না। ল্যাংটা মেয়ে নাচে, ও এখানে বসে আছে, কেমনে বলতে পারে আমি ভালো? ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর স্বভাব খারাপ, ওর খাসলত খারাপ, ওর শিষ্টাচার খারাপ, ও নোংরা ইতর শ্রেণীর মানুষ। নইলে ল্যাংটা মেয়ে নাচছে আর এভাবে বসে দেখে, এটা হতে পারে? যখন আমি বলেছি যে টিভি চলছে, ওর ছেলে আছে, ওর মেয়ে আছে, জামাই আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই একসাথে দেখছে, তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে? তা তো আমি কোনোদিন মনে করিনি। আমি বলেছি এরাই হলো পশু প্রাণী, এরাই হলো গরু ছাগল, এরাই হলো কুকুর সিগালের মতো জীবন। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। আপনি বলেন যে এরা ভালো, এরা উচ্চশিক্ষিত মানুষ। একটা মেয়ে খবর পড়ছে মুখে রং মেখে, আপনি একটা খবর শুনলে আপনাকে এভাবে বসে থাকতে হবে। আপনি ওর মুখের ওপরে লাগিয়ে আছেন চোখ, তখন আপনি ভালো মানুষ? আপনি এটা কি দিয়ে বুঝলেন? আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে? আর আপনি বলছেন আমি ভালো মানুষ, আমি তাহাজ্জুদ পড়ে, আমি হজ করি। ধর্ম পাগল হয়ে গেছে। জাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আর নাজরিল ফজাত, হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসা। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন তো আমাকে, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন ফাআমারানি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন আন আসরিফা বাসারি, যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নেব। কথা বোঝা যায়নি? আমাকে আল্লাহর নবী আদেশ করলেন, কি আদেশ করলেন? যে আমি মুখটা ঘুরিয়ে নিব। আর আপনি চোখ লাগিয়ে আছেন, তখন আপনি পরহেজগার মানুষ, এটা আপনি কি দিয়ে বুঝলেন? সম্মানিত দিনী ভাই বোন, স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন। এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি। আল্লাহ তুমি কবুল করো। চলেন এবার দেখাই, ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোন ইবাদত নাই পৃথিবীতে যেই ইবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, এরকম কোন ইবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া। জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ, হজ করলো, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, দান খায়রাত করলো, তাসবিহ তাহলিল করলো, জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন, তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন, এইটা ভিন্ন কথা। কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল, এরকম কোন আমল সদাচরণ ছাড়া পৃথিবীতে নেই। খুব ভালোভাবে মনে থাকে যেন, 1 মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না। দেখতে না পেলে দাঁড়িয়ে যদি থাকেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত, সময় লম্বা হবে না আশা করছি। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন আনা যাইবুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই।
ঠিক আছে, এই সত্য হলেও যে তর্ক করে না, তর্ক ছেড়ে দেয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, অবে বাইতিন ফিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা কথা না বলে, এখন তো মিথ্যা কথার বন্যা, মিথ্যা কথা পাপ নয়, মানুষ দিন রাত মিথ্যা কথা বলছে। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা কথা না বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 3, ও আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু। জান্নাতের সবচেয়ে সম্মানী, সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে দামি, সবচেয়ে উপরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব, যে তার চাল চলনকে ভালো করবে। এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত। অত্র হাদিসে আল্লাহ নবী 3টা বাক্য বলেছেন। এ কথা আমি নিজে বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র। এভাবে বলছেন, ওয়ালাল জান্নাহ লিমান হাসানা খলকাহু। যে তার চাল চলনকে ভালো করবে, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চালচলন। আমি একজন মাওলানাকে বলছি, মাওলানা সাহেব আসেন, জামিয়া সালাফের সম্মেলনে আসেন। তো হেসে উঠেছে, তো বলছে আসেন, আপনি আসতে পারবেন না। তো হাসছে, কথা বলছে না। তখন আমি বলছি, আপনার বাপও পারবে না। আমি তার সামনেই বলছি, আমাকে ডাকেন, আর যদি আপনার পক্ষে সহজ না হয় তো মুচি দিয়ে ডাকেন, মুচি দিয়ে, মেথর দিয়ে, আমি চলে যাব, আমি প্রস্তুত আছি। একবার আপনি আমাকে ডেকে দেখেন না মেথর দিয়ে, যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দিবেন, আব্দুর রাজ্জাক সাহেব ডেকেছেন আপনাকে, আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুত আছি। আমি আমার ব্যক্তিত্ব দিয়ে 5 মিনিট বাঁচতে রাজি নই। ব্যক্তিত্বকে হিসাব করে 1 মিনিট থাকতে রাজি নই আমি। আর আলহামদুলিল্লাহ, অশেষ রহমত আল্লাহ, এই তো তাহেরপুর, মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে, তখন আমি তাহেরপুরে প্রথম মাস। এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে। এই তো সেদিন আমি কোন জায়গায় একজন বক্তব্য দিচ্ছিলাম, তো আর একজন মাওলানা, আল্লাহ তাকে, উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে মাফ করো, বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলছেন হাদিস জয়ীফ আছে, হাদিস জাল আছে। বলেন তো এই হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মিথ্যা কথা বলবেন? তখন জনগণ বলছে, হ্যাঁ ঠিকই তো বলছেন, উমর কি মিথ্যা কথা বলবেন? এখন হাদিস তো উমরের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। উমরের নাম দিয়ে জাল হাদিস, মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক বলেন উমর বলেছেন, উমর বলেন আল্লাহ নবী বলেছেন। তো এই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে, কিন্তু উমরের নাম দিয়ে আছে। তখন জনগণ বলছে, ঠিকই তো, উমর কি আর মিথ্যা কথা বললেন? জনগণ লাভ দিয়ে উঠল। এখন তার কথাই ঠিক হয়ে গেল, আমি কি দিয়ে বুঝাই? তো মানুষ বানালছে, জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে। এই সেদিনের কথা, তাও মনে হচ্ছে যে 20-25 বছর হয়ে গেল, এরকম মনে হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, সিদ্ধান্ত আজকে পরিবর্তন করতে হবে। মাথাটা একবারে খালি রাখবেন, কারোর প্রতি বেশি ভালোবাসা থাকবে না, মাত্র একজন মানুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি সবাই সম্মানী মানুষ, বাস। ডোম চামার ওখানে ল্যাংটা মেয়ে নাচে, আর এখানে আর একজনের বদনাম চলে, তখনও সে তাহাজ্জুদ পড়ে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দো চাহে উসকো খালে, জো চাহে উসকো ছোড় দে, ভুল হিসাব। ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একরাহুল কালাম বাদাল ইশায়ে, একরাহুন নাওমা কাবলাল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাতের পরে, ইশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বুখারী মুসলিম।
রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। বাড়িতে কারফিউ মার্শাল্লাহ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের। বাড়ি থেকে কেউ বের হতে পারবে না, মার্শাল্লাহ জারি আছে প্রেসিডেন্ট আইয়ুবের। বাড়িতে আপনার মার্শাল্লাহ জারি থাকবে, কারফিউ জারি থাকবে। 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে ছেলে মেয়ে সবকে, পড়াশোনা ব্যতীত। ঘুমাতেই হবে, আড্ডা পর্যন্ত বহু দূরের কথা। 10টায় ঘুমিয়ে গেছে, 3টায় উঠেছে, কয় ঘন্টা ঘুমালো? 5 ঘন্টা। 5 ঘন্টায় যথেষ্ট। উঠে কিছু না পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে কিছু বলেন, 2 রাকাত সালাত আদায় করে। অজুটা ভালোভাবে করবেন, গরম পানি দিয়ে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বলছেন, বলেন বলেন। সেটাই তো ভালো, যেটা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 1 ইসবাগুল ওজুয়ে, ভালো করে ওজু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 কাসরাল খুতা ইলাল মাসাজিদ, একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 ইন্তেজারুস সালাত বাদা সালাত, জোহরের পড়েছি, আসরের পড়ব, মর্মে অপেক্ষায় আছি, সালাতের অপেক্ষা করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি কিবা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম ফিল কাফারাত, জি আমি বলতে পারি। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কিসে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 1 ইসবাগুল ওজু, সুন্দর করে ওজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 মাশিয়াল আল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 আল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মান ফালা হাযা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। শুধু তাই নয়, অমিন খাতিতে কাইমিন আলাদা থুম্মহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে। 1 সুন্দর করে ওযু, 2 পায়ে হেঁটে মসজিদ, 3 সালাতের পরে বসে বসে জিকির আজকার করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। আর একটু বলি এর সাথে, হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে। আরেকটা বলি, কারো যদি অসুখ বিসুখ হয়, এরপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? 1 সমান 3টে, সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদ, সালাতের বসে পরে তাসবিহ তাহলিল। আপনি তো সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠেছেন, স্বভাবই খারাপ। ওটা ওই খাস লোক অভ্যাস খারাপ। সালামের পরে বসে বসে একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, মরলেই জান্নাত। এটা 3টে। এটা হজ যদি কবুল হয়। 1 হলো পাপ মিটে, আপনার যদি অসুখ বিসুখের পরে আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা কথা আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে, কামারের হাঁপড়ে, কর্মকারের হাঁপড়ে ভাটিতে স্বর্ণ চাঁদি লোহা দেওয়ার পরে যখন আগুনে ওটা লাল হয়ে যায়,
তো স্বর্ণ চাঁদের লোহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে। আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর, ধৈর্যের তো কোনো হিসাব থাকে না। এ ব্যাপারে অনেক আলোচনা অন্য সময়। সম্মানিত দিনী ভাই, কোথা থেকে কথা এসেছে, 10টায় ঘুমিয়ে যাবেন, জরুরি, বাধ্য। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি 250 আছে, দাও। টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম, গেলাম। বসবেন না ওখানে। বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টার ঘন্টা? এই স্বভাব কেন? এটা হলো খারাপ অভ্যাস, নোংরা নীতি, এটা বর্বর নীতি, এটা অসভ্য নীতি, এটা অশিক্ষিত মানুষের কাজ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। শোনা দরকার, বোঝা দরকার, দেখা দরকার। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, এই কথা আল্লাহ বলছে। চলেন, ভালো আচরণ এমন একটা ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এবার ছিল জান্নাতুল ফেরদাউস, এতক্ষণ। এবার দামি জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লাগুরা ইরা যাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, লিমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন, লিমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। কথা ধরে রাখতে হবে। 1 নম্বরের হাদিস ছিল জান্নাত, 1 নম্বর হাদিস ছিল চাল চলনের নেকি সবচেয়ে ভালো। সেইখানে আরেকটা কথা মাথায় জেগেছিল, ছুটেছিল, এখন একটু বলে দিই। দুনিয়াতে 2টা তাসবিহ আছে, তার নেকিও ভারী, তবে সবচেয়ে ভারী নয়। একদা আল্লাহ রাসূল বলছেন, শোনো, 2টা কালেমা, 2টা বাক্য উচ্চারণে হালকা, আল্লাহর কাছে প্রিয়, দাড়ি পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর নেকি দাড়ি পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী নয়। মানুষের পাপ নেকি ওজন হবে, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়া, এরকম ভ্রান্ত আকীদার মানুষ যারা, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকির ওজন নেই। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে, ভালো চাল চলন, ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম। মধ্যেখানে আসি আপনার পরিবারের কাছে, জরুরি কথা। পরিবারের সাথে, মেয়ের সাথে ভালো আচরণ করলে, ভালো চাল চলন করলে আপনি একেবারে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। মানে কি? ভিন্ন ধরনের। সেটা হলো এইভাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা মেয়ে, 3টা বেটি, 3টা মেয়ের লালন পালন করে, কিভাবে? 1,
ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। 2 ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। 3 ওয়া আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো চাল চলন করে। কুন্নাল্লাহু সিদরান মিনান নারে, তাহলে এই মেয়েরা বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হয়ে যাবে। ওদিকে আছে জাহান্নাম, মেয়ের মধ্যে আছে মেয়েরা, আর এদিকে আছে ওর বাপ। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এই যে বেঁকে বসলাম, আগে আমার আব্বাকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো এক নেকিও হবে না। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। এই জন্য তো আল্লাহ রাসূল ওইদিকে খুব শক্ত হয়ে গেলেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমেলন খান, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যেসব মহিলা পুরুষের পোশাক পরে, শার্ট গেঞ্জি গায়ে দেয়, এরা জান্নাতে যাবে না। কেন এভাবে পোশাক পরে আসছে? ওর পরনে আছে স্কিন পায়জামা, অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। ওর বাপ সাথে আছে, মাথায় টুপি আছে। এটা কেমন বাপ? এটা বাপ নয়, এটা হলো ওর চাচা, এটা হলো সৎ বাপ, এটা হলো ওর সৎ বাপ। শরম হয় না ওর বাপের? লজ্জা হয় না ওর বাপের? হায়া হয় না ওর বাপের? বাপ মেয়েরা বাঁচাবে এমনি অন্তরাল হবে? মেয়েকে লালন পালন করতে হবে, খাস্টা মেস্টা করা হবে না। মেয়ে একটা হয়েছে তাতে কি হলো? দাদি বলছে কি হয়েছে রে, মেয়ে যে একটা হলো, তোর বেটি হলো রে, কি করবি? তো ডিপিএস খুল। তার একটা হয়েছে, তখন সবারই মন খারাপ। দাদি নানি বলছে তোর হয়েছে, ডিপিএস খুল, গাভী কিন। তো 3টা যখন মেয়ে হয়েছে, তখন দাদি নানি খালা সবাই বলছে বউ তালাক দে বেটা, বউ তালাক দে। সবাই যে জীবনে পশু প্রাণীর মতো মনে হচ্ছে খাচ্ছে, হাঁকছে, দিন কাটাচ্ছে, মানে বিবেচনা বলে কোনো জিনিস না, হারিয়ে গেছে। সেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের বিবেচনা থাকবে না। আল্লাহর নবী বলছেন এই কথা। 3টা কথাই বড়। এই ছেলে বসো, আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। আমিও চাচ্ছি কথা তাড়াতাড়ি শেষ করি, আপনাকে কষ্ট না দিয়ে। আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন, সেজন্য আমি চেষ্টা করছি। আজকে এমন ভাবে উঠবেন এখান থেকে, জীবনে কোনোদিন আর কারোর পক্ষ নিয়ে কথা বলবেন। আমি একদিন বলছি হজ সফরে গিয়ে যে আমাদেরকে সাথে নিয়ে গেছে, তা আমাদের আরো সাথী ভাই যারা আছে, তারা এমন ভাবে বলছে যে তোকে দেখে নিব, তোকে বিমানবন্দরে ঢাকাতে দেখে নিব, তোকে উঠিয়ে নিয়ে যাব। মোয়াল্লেমকে বলছে। তো মোয়াল্লেমের 2 চোখের পানি ঝরঝর করে ঝরছে। তো আমি এখন সবাইকে বললাম, দেখেন আমি কোনোদিন হজ সফরে এসে কারোর প্রতিবাদ করতে রাজি নই, তবে আমি এই কাজ করব না, আমি মোয়াল্লেমের দায়িত্ব পালন করব না, এটা আমি পছন্দ করি না। যারা করছে তারা আসলে টাকার স্বার্থে, রুজির স্বার্থে করছে। তবে কথার কথা, জিবরাইল আলাইহিস সালামকে যদি মোয়াল্লেম করা হয় তবু মানুষ মানবে না। এখন তো বিমান তো মানুষের হাতে, বিমানের সমস্যাও থাকতে পারে। তার মানে ও 2টার সময় ঢাকাতে বিমান হবে আমাদের বলেছে। আমরা বিমানবন্দরে ঢুকেছি, ঢোকার কিছুক্ষণ পরে বলছে বিমান 6টায়। দেখুন 4 ঘন্টা বসে থাকবেন তো আপনার মেজাজই খারাপ। আপনি হজ করতে এসেছেন, আল্লাহ তো ফাঁসে কি কথা বলতে, তর্ক করতে নিষেধ করে দিয়েছেন কোরআন মাজিদে। আপনি এখন কেমনে টিকবেন? তো এখন মানুষ মনে করছে, ওটা আব্দুল্লাহর বক্তব্য শুনলে বুঝতে পারবেন, মানুষ মনে করছে যে ভুল পথে আমি দায়িত্ব পালন করি, জনগণের সেবা করবো, এটা হতে পারে কি করে? এটা কেমনি হয়? আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, তাতে ম্যাথরও নেতা হতে পারবে,
আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি, এটা উমর রাদিয়াল্লাহু তাআলার পদ্ধতি। এই পদ্ধতিতেই মানুষকে নেতা হতে হবে, আজ হোক আর কাল হোক। কেউ যদি না হতে পারে তো কি আছে, বলো না। বিচারের মাঠে নবীরা যখন আসবেন, আমাদের নবী বলছেন এই যে একজন নবী পার হয়ে গেল, মাত্র তার সাথে একজন লোক আছে। মা মানে সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ হেদায়েত হয়েছে, এই যে আর একজন নবী পার হয়ে গেল, তার সাথে দুইজন মানুষ আছে, সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইটা লোক হেদায়েত হয়েছে, এই যে আর একজন নবী পার হলো। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, লাইসা মাহু আহাদুন, তার সাথে কেউ নাই, একটা মানুষে হেদায়েত হয়নি সেই নবীর কথাই। তাহলে সে নবী কি জান্নাত পাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ভুল পদ্ধতিতে সুবিধা দেখে কোনো লাভ নেই। বলছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এটা হলো বুবু পায়জামা পরে নামাজ পড়িও বুবু, শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও, যদি শাড়ি পরে ল্যাঙ্গট না পরো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু তুমি যখন সিজদা করবে বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এভাবে দিন প্রচার করছে, এইভাবে বিসমিল্লাহ বলে এত নেকি হবে, মানে প্রায় 60 থেকে 80% কথা মিথ্যে। বহুদিন থেকে দেখে আসছে আপনাদেরকে, 30 বছর থেকে চলছে, তো 34 বছর 35 বছরে পড়েছে। এই বইখানে দেখছি না, কোরআন মাজিদ খানে প্রথম দিকে আছে নাকি বানানো দোয়া, মানুষের বানানো দোয়া, মানুষে বানিয়ে চালিয়ে দিচ্ছে। ধর্ম মানুষের মন মতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে এই দেশের বক্তা যারা বক্তৃতা করে বেড়াচ্ছে, 99 জনের আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পেত না। এমনি বলছে, ওর নিজেরও জানা নেই যেগুলো কি, এমনিতেই বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ এমন একটি ইবাদত যা দিয়ে বড় বড় দুইটি ইবাদতের নিয়ে একসাথে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল সিয়াম তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। এক, নিয়মিত নফল সিয়াম, বৃহস্পতিবার রোজা, সোমবার রোজা, প্রতি মাসে 3 দিন রোজা, শাওয়ালের 7টা রোজা, শাবানের 15টা, যুলহিজ্জার 9টা, এইভাবে সিয়াম থেকে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান নাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল বিররু ওয়াল ইসম,
আল্লাহ নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস, আল্লাহ রসুল বলেন তো একটু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ্জুদ, আল্লাহ নবী বলবেন নেকি হলো হজ, আল্লাহ নবী বলবেন নেকি হলো 5 ওয়াক্ত সালাত। কিন্তু উত্তরে না বলে আল্লাহ রাসূল বললেন নেকি হলো ভালো চাল চলন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নেকি হলো ভালো চাল চলন। সম্মানিত দিনী ভাই বোন, আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে, এরপরেও ক্ষমা আপনাকে নিতে হবে। কথা চালু করতেই হবে, যে কোনো মূল্যে আজকেই করতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি বাড়ির ছোট যা বুঝলেন, ছোট ভাইয়ের বোন, আর গন্ডগোল বেঁধেছে বড় ভাইয়ের কারণে, বড় ভাইয়ের বউয়ের কারণে, বড় জায়ের কারণে, আপনি ছোট যা, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এবং কথা চালু করতে হবে। এর নাম সদাচরণ। যত লোকের সাথে কথা বন্ধ আছে আজকেই চালু করতে হবে। আপনার বন্ধ করা হবে না, ওটা হুজুর মানুষের বন্ধ করলে চলে না, কারো হিসাব ভুল কারো চলবে না। বিচার মাঠে কাউকে দেখে বিচার হবে না, বিচার বিচারই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। 24 ঘন্টার মধ্যে মানুষের সাথে ভালো আচরণ চালু করুন, যে কোনো মূল্যে। কথা বলতে শিখুন, তার বিরোধিতা করবেন না, তার বিরুদ্ধে মামলা করবেন না, শুধু মামলা খাবেন, করতে হবে না। আগে আগে যে দৌড়াবে তার পিছনে পিছনে যাবেন, আগে আগে যায়েন না। ফলাফল শেষে কিছুই না, ফলাফল শেষে কিছুই না। ঝগড়া লেগে সিমের গাছ কেটে ছাগলে খাই নিয়েছে, সেজন্য ঝগড়া লেগেছে। এমন বলা বলেছে, অশ্লীল ভাষা বলে মহিলা গালি দিয়েছে, বস্তির মহিলা। বিকালে বলছে যে গাছ খেয়েছে, মন স্বাদ মিটিয়ে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছি। এরপরে কি গাছ ফিরে এসেছে? মনের ঝালে চলবেন, মনের ঝালে চলবেন মানে শয়তান চালাচ্ছে, আপনার ভিতরে ভালো চালচলন নেই। তাহলে আপনার আচরণ রিক্সাওয়ালার মতো। এই যে এইখানে আপনার এটা কি জায়গা, তাহেরপুর, একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে। তো যার সাথে লেগে গেছে সেই যে বললো, এমন বলা বললো, এই এলাকার ভাষা যেভাবে চলে, তো একটু পরে ওর রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, তখন ওইও তাকে বলল ওইভাবে, একইভাবে। ফলাফল কি আছে? আমাদের ড্রাইভার মাঝে মধ্যে একটু গরম হয়, কারো গাড়িতে একটু লেগলে ঠেকলে কিছু হলে, তা আমি বললাম, আচ্ছা তুমি যে জোর করে চিল্লাচিল্লি করে কিছু বললে, তো তোমার গাড়ির তো ক্ষতি হয়েছে, তো বলার পরে কি কিছু লাভ হলো? বলার পরে তো কিছু হলো না। প্রতিশোধ নিবেন না, প্রতিশোধ ওই পাতা ছিঁড়ে দেন, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। প্রতিশোধ নেই, প্রতিশোধ মানে শয়তান আপনাকে চালাচ্ছে, আপনার ভিতরে ভালো চাল চলন নেই। শুনুন, আব্দুল্লাহ নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস আছে যার, জান্নাত আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। তার একটা হচ্ছে হুসনু খালিকাতিন, ভালো চাল চলন যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। ভালো চাল চলন যার, ইহকাল তার, পরকাল তার। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ, দিনী ভাই বোন বাঙালি যারা আমার সাথে আছেন, যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন। সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি দেখুন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসারিহি। কেউ যদি চায় যে তার টাকা পয়সা বেশি হয়ে যাক, কেউ যদি চায় যে তার ভাগ্য বেড়ে যাক, বয়স বেশি হয়ে যাক, এটা আল্লাহর নবী বলছেন। কেউ যদি চায় আমার একটু বয়স বেশি হয়ে যাক, আরো 5 বছর বেঁচে থাকি, কেউ যদি চায় আমার পয়সা পাতি যেন বেশি হয়ে যায়, তাহলে সে যেন ফালিয়াসিল রাহিমাহু, ভালো চাল চলন করে, ভালো আচরণ করে। ভালো চাল চলনে বয়স বেশি হয়, ভালো চাল চলনে রুজি বেশি হয়। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন কি জিনিস? ক্ষমতা দেখিয়ে কথাই বলবেন, বাস দলীয় দাপটে কথাই বলবেন। কোন দল করতে গিয়ে কাউকে খাটো চোখে দেখবেন না, তাহলে আপনার ভিতরে ভালো চাল চলন আসবে। সবসময় মাথাটাকে খালি রাখবেন, এখানে যেন কারো বেশি ভালোবাসা না থাকে। শুধু একজন, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রাজ্জাক সাহেবের কথা যতই মিঠা লাগুক, আব্দুর রাজ্জাক সাহেব দেখলাম সেদিন বাম হাতে পানি খাচ্ছে, তো কাল থেকে কি আমিও বাম হাতে পানি খাবো? তা তো হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি মান ওয়াসালাকে ওয়াসালতুহু আমান কাতাকে কাতাতুহু। আমি আল্লাহ বলছি, রহমান আমার নাম, রহমান থেকে সদাচরণ নির্গত হয়েছে। যে আমাকে নিবে আমি আল্লাহ তাকে নিব, যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার আল্লাহ নেই, যার ভিতরে সদাচরণ নেই, তার আল্লাহ নেই। যার সদাচরণ নেই, তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, যার মেজাজ খারাপ, মুখ খারাপ, দলীয় দাপট দেখায়, ওইও যে খেতে পায়, আপনি যে বলছেন তার আল্লাহ নেই, আরে ও খেতে পায় হিন্দু যেভাবে পায়, ও খেতে পায় ইহুদি যেভাবে পায়, ও খেতে পায় খ্রিস্টান যেভাবে খায়। আল্লাহর দয়াতে খায় না, পৃথিবী ভোগ করে মাত্র। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমাকে যে নিবে, সদাচরণ যে নিবে, তাকে আল্লাহ আমি নিব। যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওর রাহিমাহুল্লাহ বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে, ঝুলন্ত অবস্থায় বলছে, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান কাতানি কাতাহুল্লাহ। আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণের মনে হচ্ছে রূপরেখা আছে। আল্লাহর আরশ ধরে এই কথা বলছে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খুব ভালোবাসি। প্রতিশোধ বাদ দেন, প্রতিশোধ নিতে হবে না। আপনার ছেলেকে মেরেছে, মামলা করেছে, দুটা গালি দিয়েছে, একবারে হাকিমের সামনে যেমন কিছু বলে না, চুপচাপ থাকে। আমি যখন কোর্টে, সিলেট সুনামগঞ্জ কোর্টে, আমাকে উকিল বলল, চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন। জজ যাই বলুক মুখ খুলবেন না, জজ যেটাই বলুক মুখ খুলবেন না। এখন জজ এক পর্যায়ে ও যে আমার নামের লুথিটা এভাবে উল্টে রেখে দিল, দিয়ে বলল, মামলা নিয়ে আপনার সাথে কথা নেই, আপনার সাথে আমার কিছু কথা আছে, বেশ শুরু করলো। তো এক জায়গাতে গিয়ে বলছে, আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানী মুশরিক, আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানী দেওবন্দের মুহাদ্দিস মুশরিক। তো আমি তো কথা বলিনি, আমি বলেছি যে দেওবন্দে হুসাইন আহমদ মাদানী ডালিম গাছের নিচে বুখারী পড়াতেন,
তারপর উনি মারা গেছেন, ডালিম গাছটা আছে। পরবর্তীতে ছাত্র শিক্ষকেরা বলতো চলো যাই একটু বরকতের জন্য ডালিম গাছের নিচে পড়ায়। তো মাঝে মধ্যে ছাত্র শিক্ষক কোথায় এসে পড়তো? ডালিম গাছের নিচে। তখন আমি বলেছি বরকতের আশায় ডালিম গাছের নিচে এসে বুখারী পড়া শিরক। তা আমি কি হোসেন আহমদ মাদানিকে মুশরিক বললাম না এই কাজটাকে? তো ও তো জজ আমার মুখের সামনে বলছে, আমি তো আর কিছু বলতে পারছি না। আমাকে তো চুপ থাকতে বলেছে। একবারে চুপ থাকবেন, মনের ভিতর যেটাই বলুন। ঘটনা তো অন্য। ঘটনা হচ্ছে এই যে আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে সবচেয়ে খ্রিস্টানদের, ইংরেজদের বড় দালাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দালাল লন্ডনে থাকে, আর আমাদের মুসলমানেরা ইংরেজদের যুগে জেল হাজতে থাকে, সম্মানে গিয়ে লন্ডনে বসে থাকে দালাল। সেই দালাল গান বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি তখন বলি তোর বাপের আকাশ। আমি এ কথা বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এই দালালের লিখা গান যে প্রত্যেকটা কথায় কথায় বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, সেই গান আমার মুসলিম ছেলে মেয়ে বলে কি করে? এটা হতেই পারে না, অসম্ভব। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আপনাকে আমি কোনোদিন শিক্ষিত মনে করি না, আজও করিনি, কখনো করিনি। মনোর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি, এটা আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বললাম, আমি ঠাকুরের নিন্দা করলাম কি করে? সিলেট কোর্টে জজ আমাকে বলল আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তিনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম, 5,000 কোটি টাকার মামলা। আমি ঠাকুরের নিন্দা করেছি, সেই জন্য জরিমানা আমার উপরে 5,000 কোটি টাকা। আমি ঠাকুরকে ভালোবাসতে পারি না, জাতির শত্রু, মুসলমানের শত্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, পৃথিবীর এই বাঙালিদের শত্রু। ওর কলম সব মুসলমানের বিরুদ্ধে। সেই গান লিখে কথায় কথায় বলে কালিমা, সেই গান আমার ছেলে মেয়ে বলতে পারে না, অসম্ভব, এটা হতে পারে না। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আপনার শিক্ষার অযোগ্যতার কারণে বলছে। ছেলেরা আমাদের কি করে? শুধু খালি ঢং ঢং করে ল্যাংটায় বেড়াতে হবে বিশ্ববিদ্যালয়ের মাঠে, আর যেখানে সেখানে সেটাই বিদ্যা। আর এই করতে হবে, সেই করতে হবে, দল করতে হবে, সংগঠন করতে হবে, সেটাই বিদ্যা। সকাল হলে উঠে সবাই বলে আমার সোনার বাংলা, ওমা তোমার আকাশ, সেটাই বিদ্যা হলো। ঠাকুর ফাঁকি দিয়ে চলে গেছে দুনিয়াতে, আর দুনিয়া থেকে আজও তার পিছনে সবাই পড়ে আছে। হিসাব করতে হবে না? ও তো আপনার বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও আপনার ধর্মের শত্রু, ও এই দেশে সবচেয়ে বড় দালাল খ্রিস্টানদের। ও তো তখন লন্ডনে থাকতো, আর আমরা তো তখন জেল হাজতে থাকতাম। কেনা সে ইতিহাস জানে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাচরণ, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। এবার তিনি দেখাচ্ছেন প্রাচীর, প্রাসাদ। তিনি নিজে দেখাচ্ছেন, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে গেল, একজন মুমিন আর একজন মুমিনের জন্য এরকম এইভাবে তাকে থাকতে হবে। আমি আপনার দলের সাথে থাকি না, আমি বিপদে পড়লে আপনি খুশি হন, তো এইটা হলো কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন মানুষ, একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে সম্পূর্ণ ব্যথা বুঝতে পারেন,
মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন। আপনি যেমন সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন, আর একজন মুমিন আপনি বিপদে পড়লে সেও বিপদে পড়বে, ব্যথা বুঝবে, তার নাম মুমিন। আপনি বিপদে পড়লে আমি খুশি হই, তখন আমি মুমিন নই, আমি একজন শয়তান মানুষ, ও বিপদে আছে। আর আমি তার উপরে খুশি হই, এটা কেমনে হয়? আপনি এটা কি দিয়ে বুঝলেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি তাহেরপুর এলাকার লোককে, রাজশাহীর মানুষকে, দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, একেবারে মাটির মানুষ হয়ে, একেবারে স্বাভাবিক হয়ে, পরস্পরকে ভাই মনে করে, সে হিন্দু হোক না কেন, তার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই। তার ক্ষতি করতে হবে এরকম কোনো সুযোগ নেই। সে মানুষ, সে আপনার সাথে ভালো আচরণের অধিকার রাখে। আজ থেকে কোনোদিন সাইকেলের সাথে কারো সাইকেল বেঁধে গেলে প্রতিশোধ নেবেন না, গাড়ির সাথে গাড়ি লেগে গেলে প্রতিশোধ নেবেন না, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, ধৈর্যের পরিচয় দিবেন। আল্লাহ রাসূল বললেন, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী আছে যার, সব কিছু আছে তার। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী যার, সব কিছু আছে তার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। একটা সাইকেল ভালো চেন পড়ে না, একটা গাড়ি চাকা নষ্ট হয় না। ভালো গাড়ি যার, সব কিছু আছে তার। ভালো গাড়ি নেই যার, কোনো কিছু নেই তার। চার, অল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, যেখানে মেহমান বসতে পারবে, মেহমান খাবে, এরকম প্রশস্ত ঘর যার, সব কিছু আছে তার। সংকীর্ণ ঘর যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, একটি প্রশস্ত ঘর। সম্মানিত দিনী ভাই বোন, আমি একটি হাদিস পড়েছিলাম, এতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে চলছিলাম, এবার আপনাকে পারিবারিকভাবে একটু দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হাদিসটা বলেছিলাম আবার সেখানে ফিরে যাই। তিনি বলেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে, হাত্তা তাবলুগা, মেয়ে দুটি বড় হওয়া পর্যন্ত, বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, নিয়ম কানুন শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে হুয়া ওয়া আনা ফিল জান্নাহ হাকাজা, সেই পিতা এবং আমি জান্নাতে এইভাবে থাকবো। তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, দুইটাই আঙ্গুল জমা ধরে আছে। পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তিনি বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি একটা ইয়াতিমের লালন পালন করে, একটা ইয়াতিমের লালন পালন করে, যে ব্যক্তি লালন পালন করে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি তর্জনী এবং মধ্যম আঙ্গুল ইশারা করে দেখালেন, তবে একটু ফাঁকা করলেন। ইয়াতিমের লালন পালন করে রাসূলের সাথে থাকা যাবে, তবে পাশাপাশি নয়। বোঝা যায় না কথা? মনে এখানে আর একটা কথা বলে রাখি, একজন সাহাবী রাতে রাসূলের সাথে ছিলেন। তো রাতে এসার পরে এরকম সময় সাহাবী ওজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল দেখে খুব খুশি হয়েছেন, বাহ, তোমার তো বুদ্ধি ভালো, এ তো ভালোই লোক তুমি দেখছি। আচ্ছা তুমি চাও, কি চাও? চাও আমার কাছে চাও। তখন সাহাবী বলছেন, ইয়াসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়াগায়রা জালিক, না 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 না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হো জায়গা, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বেকাসরাতি সুজুদ, তাহলে তুমি বেশি বেশি নফল তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। বেশি নফল না পড়লে, তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না।
তাহাজ্জুদ নিয়মিত পড়ে রাসূলের সাথে থাকা যাবে কি না সেইটা অস্পষ্ট। তবে দুইটা মেয়ের লালন পালন থাকলে রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মেয়ের সাথে ভালো আচরণ করুন, স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। আপনি মহিলা মানুষ, 4টা কাজ করলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, সিয়াম, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলবেন, যে কোনো মূল্যে জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আপনারা নিরাশা হবেন না। আব্দুল রাজ্জাক সাহেব, আমাদের জন্য জান্নাতের সব দরজা খোলা কিভাবে? আপনি সুন্দর করে ওযু করার পরে যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তখন আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে। আপনার জন্য সহজ পথ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই পর্যন্ত বলে জরুরি 2-1টি কথা বলতে চাই। মনে রাখা ভালো হবে, এই দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া।